বর্তমানে আমির হামজাকে নাকি সবাই বলে যে সে নাকি উদ্ভট বক্তব্য দেয়, আসলে কিন্তু তা নয়। তার দোষ দিয়ে লাভ নাই। বাংলাদেশের 300 আসনে তারা এমপি ক্যান্ডিডেট ঘোষণা করেছে, সবাই আসলে উদ্ভট বক্তব্য দিচ্ছে। দুই একটা বক্তব্য আগে দেখুন, তারপরে কথা বলছি। যদি একবার এই ঝিঙেটাতে এমপি হতে পারি, একটা খুনের 10টা ফাটাই দেবো মুহূর্তের ভিতরে। এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না, পারে কি পারে না একবার দেন। আফগানিস্তান আজকে পৃথিবীর 3 নম্বর দেশ অর্থনৈতিক দিক থেকে। 3 বছর আগে আমরা তাদেরকে ভিক্ষা দিয়েছি এই আফগানকে। সেই আফগান এখন মোল্লারা ক্ষমতা নিয়েছে। তালেবান, জামাত ইসলামের আরেকটা ভার্সন এটা। ওদের নেতা আল্লামা মওদুদি আমাদের দেশের টুন্ডা হুজুররা চিনলো না ওনাকে। ফেসবুক ক্রাইটেরিয়া বিরোধী প্রথম ভিডিওটা। দ্বিতীয়টা হচ্ছে তারেক মনোয়ারের। উনি বলছেন আফগানিস্তান নাকি বিশ্বের 3 নম্বর অর্থনৈতিক দেশ, অথচ জিডিপির হারে বিশ্বের 132তম অবস্থানে আছে আফগানিস্তান। এছাড়াও তিনি বলেছেন তালেবান নাকি মওদুদির অনুসারী, আসলে কিন্তু তা নয়। তালেবানের ইতিহাস বিস্তারিত আমি কমেন্টস বক্সে দিয়ে দিব, আপনারা একটু দেখে নিতে পারবেন। তবে এই ধরনের উদ্ভট ভাষা ব্যবহারকারীদেরকে ভোট দেওয়ার ব্যাপারে অবশ্যই এই জাতি বাঙালি সচেতনতা অবলম্বন করা অবশ্যই জরুরি। কারণ এরা যদি ক্ষমতায় আসে তাহলে কোরআনকে উদ্ভটভাবেই মানুষের কাছে উপস্থাপন করবে। মওদুদি যেইভাবে উদ্ভট উপস্থাপন করছে এরাও সেইভাবেই উপস্থাপন করবে। সেজন্য আপনারা অবশ্যই চিন্তাধারা করে কাকে ভোট দেবেন এটা চিন্তা করবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, পেজটি ফলো করার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।